নমস্কার বন্ধুরা, পৃষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘর শুরু করছি। আজকে আমার রান্নাঘরের প্রধান হচ্ছে খেসারির শাক। এটা শাকটাকে সবাই হয়তো চেনেন, কারণ ঘাসের মতো দেখতে, কিন্তু একটু বেশ ঘাসের থেকে একটু বড়। এই শাকটা খেতে এত ভালো লাগে, নিরামিষ করেন, চিংড়ি মাছ দিয়ে করেন, যে যা দিয়ে করেন তাই দিয়েই ভালো লাগে। তা আমি আজকে নিরামিষই করব, বড়ি দিয়ে। তাই আজকের আমার রান্নাঘরের প্রধান মুখ্য ভূমিকায় রয়েছে খেসারির শাক আর বড়ি। তাহলে আমি এবার শাকগুলোকে ধুয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কুচিয়ে নেব, তারপরে রান্নায় যাব। এরকমভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। যদি ঝিরিঝিরি করে এইভাবে কুচিয়ে না নিতে পারেন, তাহলে চপার আছে, চপারের মধ্যে নিয়ে নিলেও সুন্দর মিহি মিহি হয়ে যায়। যত শাক মিহি করে কুচানো হবে ততই সুন্দর হবে। আমার শাক একদম ঝিরিঝিরি করে কুচানো হয়ে গেছে, দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানটায় 5টা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন আমরা বড়িটাকে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এই কড়াই গরম হয়ে গেছে, সরি। এখন তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে বড়িটাকে ভেজে নেব। লাল লাল করে বড়িটাকে ভেজে নেব। একটু বেশি করেই বড়িটা দিয়েছি, কেননা আমাদের ঘরে সবাই বড়ি খেতে ভালোবাসে, সেই জন্যে বড়িটা একটু বেশি করেই দিয়েছি। আর শাকও রয়েছে অনেকটা, শাক রয়েছে বেশ বড় বড় 2 আঁটি শাক রয়েছে, সেই জন্যে বড়িটা একটু বেশি করেই দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমরা তুলে নেব। বড়িগুলোকে তুলে নিয়েছি, এবার সামান্য আর একটুখানি তেল দেবো। শাকে বেশি তেল লাগে না, সামান্য। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা 2টো শুকনো লঙ্কা দিয়ে আগে ভেজে তুলে নেব। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিই। জিরেটা একটু 8-9 সেকেন্ড একটু ভেজে নিলে গন্ধটা সুন্দর যখন বেরোবে, তখন আমরা শাকটাকে দিয়ে দেবো। শাকটা দেওয়া হয়ে গেছে, জিরা লঙ্কাটাও সঙ্গে একসাথে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো। প্রথমেই বেশি করে দেবো না, কেননা শাক এতটা দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা একটু লবণ দিলে পরে মজে গিয়ে কম হয়ে যাবে। তখন লবণটা একটু টেস্ট করে নিয়ে তারপর দিতে হবে, কেননা এখন এই শাক পরিমাণে দেখে দিলে পরে লবণটা বেশি হয়ে যাবে। শাকে খুব বেশি হলুদ দেওয়া লাগে না, তাই অল্প করে হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে ঢেকে দেব। ঢেকে দিয়েছি। এখন এইভাবে প্রায় 8 থেকে 10 মিনিট, মানে শাকটা যতক্ষণ না মরছে ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো।
আমার শাকটা মজে গেছে। এখন এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। হয়ে গেছে, আর কয়েকটা গোটা রেখেছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আদাটাকে ঘষে নিয়েছি, আর এখানে 2 চামচ মতন ময়দা রয়েছে। এর মধ্যে আদাটাকে দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে গুলে নেব। এই 1-1.5 চামচ মতন ময়দা রয়েছে, তার মধ্যে আদাটা দিয়ে ভালো করে জল দিয়ে, এটা চালের গুঁড়ো দিলেও ভালো হয়, তো আমার কাছে চালের গুঁড়োটা নেই বলে ময়দাই দিচ্ছি। যেহেতু একটু ঘন্ট হচ্ছে, একটু দিলে পরে ভালো লাগবে। এবার এটাকে এর মধ্যে শাকের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। কত সুন্দর একদম মাখা মাখা হয়ে গেল। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দেবো। এখন লবণটা একটু দেখে দিয়ে দিতে হবে। আমার কাছে একটু লবণটা কম লাগলো, এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ মতন চিনি। যেহেতু নিরামিষ ঘন্ট, শাক পাতায় একটু ঘন্ট হলে পরে একটু চিনিটা দিলে ভালো লাগে। আর তেমন কিচ্ছু এর মধ্যে দেওয়ার নেই, কেননা খেসারির শাক নিজেই খুব টেস্টি, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। এখন আর একটা জিনিস দেব, যেটা আপনাদের একদম প্রথমে আমরা তুলে রেখেছিলাম, শুকনো লঙ্কা ভেজে যেটা 2টো তুলে রেখেছিলাম, ওইটাকে আমরা এখন গুঁড়ো করে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এর যে একটা সেন্ট, আপনারা এইটা একটু দিয়ে দেখবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সেটা মিশিয়ে দেবো। আমাদের খেসারির শাক ঘন্ট একদম তৈরি। এই পাশে ভাত হচ্ছে। এইভাবে আপনারা একবার করে দেখেন, খুব ভালো লাগবে। আপনারা অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একটু করে দেখেন, ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, যাতে আরও বন্ধুরা দেখতে পারে। এবং আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারাও অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।